আপনাকে সবার সামনে পাবলিক স্পিকিং ইটস অ্যানাদার কাইন্ড অফ সফট স্কিল, ভেরি ডিমান্ডেবল সফট স্কিল ইন দ্য কর্পোরেট সেক্টর অ্যান্ড অল দ্য সেক্টরস। তো আপনি যখন প্রতিনিয়ত অডিয়েন্সের সামনে যাচ্ছেন, আপনাকে যখন থিসিস ডিফেন্স করতে হচ্ছে, আপনার যখন টিচারদের কোশ্চেনের অ্যান্সার দিতে হচ্ছে ইন দ্য টাইম অফ প্রেজেন্টেশন, তারপরে হচ্ছে ভাইবা যখন আপনাকে ফেস করা লাগতেছে, ইন্টারভিউ দিচ্ছেন আপনি, এই সকল ক্ষেত্রে আপনাকে ভিতরকার যে একটা জড়তা, আমাদের ভিতরকার যে ইনার্শিয়াগুলো সব কিছু দূর করে দেয়। তো এই কারণে এই জিনিসটাও আপনি ইতিমধ্যে শিখে যাবেন। তারপরে হচ্ছে ৩ নম্বরে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে থিঙ্কিং প্যাটার্ন, বা হচ্ছে গভীরভাবে চিন্তা করার বা বিশ্লেষণী ক্ষমতা। অ্যানালিটিক্যাল স্কিল ইজ অ্যানাদার কাইন্ড অফ সফট স্কিল হুইচ ইজ কনসিডার্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সফট স্কিল ইন দিস ডেইজ। তো বিশ্ববিদ্যালয়ের যে ক্লাসরুমগুলো থাকে বা যে ক্লাসগুলো থাকে, এখানে ক্লাস করা ছাড়াও আপনি পুরো ৪-৫ বছরে আপনি যতদিন ক্যাম্পাসে থাকবেন, আপনি প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন। এখানে আপনাকে অনেক পলিটিক্সের ভিতর দিয়ে যেতে হবে, অনেক ধরনের বিশ্লেষণী ক্ষমতার আপনাকে ফেস করতে হবে। আপনার ব্যাচমেট, আপনার সিনিয়র জুনিয়র, আপনাকে শিক্ষকদের সাথে আপনাকে ইন্টারাকশনে যাইতে হবে। তো যখনই আপনি এই সকল জায়গায় ইন্টারাকশনে যাবেন, তখন আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনার যে কোনো বিষয়ে অ্যানালিটিক্যাল যে পাওয়ারটা, এটা আপনার ইনক্রিজ করতেছে। অ্যানাদার থিং ইজ দ্যাট যখন আপনি এই সকল বিষয় ফেস করতেছেন, যখন আপনি একটা প্রোগ্রাম নামাচ্ছেন, কিংবা আপনি যখন কোনো সংগঠনে যুক্ত হচ্ছেন, সেখানে যখন আপনি প্রতিনিয়ত দেখতেছেন যে এখানে এই সফট স্কিলগুলো নিয়ে কাজ করা হয়, এখানে এই বিষয়গুলো নিয়ে পার্টিকুলার যে ব্যাপারগুলো নিয়ে কথা বলা হয়, তাহলে নেক্সট দিন আমার যদি এখানে আসতে হয়, অবশ্যই এই পার্টিকুলার বিষয় আমাকে জেনে আসতে হবে। এছাড়া ক্লাসরুমের যে এনভায়রনমেন্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশের সর্বোচ্চ পর্যায়ের মেধাবী এবং স্কলার হয়ে থাকেন। তো সুতরাং অবশ্যই তাদের যে ক্লাসগুলো তারা নিয়ে থাকেন, এগুলো অবশ্যই অত্যন্ত আকর্ষণীয়, এবং শুধুমাত্র ক্লাসরুমে বসেই আপনি এত কিছু শিখে যাবেন। শুধুমাত্র আপনার সিলেবাসের ক্ষেত্রে না, আপনি ব্যক্তিগত জীবনে, আপনার পার্সোনাল লাইফে, আপনার থিঙ্কিং প্যাটার্নে, আপনার চিন্তাভাবনা করার বিষয়ে, কিংবা আপনার হচ্ছে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে এটা ইম্প্যাক্ট ফেলবে। শিক্ষকদের ক্লাসে পড়ানোর ধরন শুধুমাত্র সিলেবাস কমপ্লিট করানোর ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, বিশ্ববিদ্যালয়ে অন্তত। কারণ এখানে সামগ্রিক বিশ্ববিদ্যালয়ে যে সকল, বিশেষ করে আমি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, আমি আই এম স্টাডিং ইন মাস কমিউনিকেশন জার্নালিজম। তো সোশ্যাল সায়েন্স বা এই সকল যে সকল ফিল্ড আছে, যারা হিউম্যান রিলেটেড বা সোশ্যাল রিলেটেড আমরা পড়াশোনা করে থাকি, আমাদের সাধারণত বলা হয়ে থাকে আমাদের কোনো সিলেবাস থাকে না। অর্থাৎ আমরা নির্দিষ্ট কোনো বই বা নির্দিষ্ট কোনো শিট পড়ে আমাদের পড়ে আমাদের পরীক্ষা অ্যাটেন্ড করলে হয় না। অর্থাৎ সকল বিষয়ে কম বেশি নলেজ আপনার থাকা লাগবে, আদারওয়াইজ ইউ উইল নট বি পাস ইন দ্য এক্সামিনেশন। আপনাকে অবশ্যই একটা পার্টিকুলার বিষয়, আপনার যে ডিসিপ্লিন বা আপনার যে কোর্স, সেই রিলেটেড পড়াশোনা করতে হবে। কিন্তু এর বাইরেও আপনার যদি নলেজ না থাকে, আপনার যদি কম বেশি সকল বিষয়ে নলেজ না থাকে, তাহলে আপনি পরীক্ষার খাতাও লিখতে পারবেন না, কিংবা ভাইবা বোর্ডে আপনি ফেস করতে পারবেন না। আরেকটা বিষয় এখানে বলে রাখি, ইন্টারভিউ বোর্ডে বা ভাইবার সময় আপনাকে যখন ডাকা হবে, তখন ওইখানে শুধুমাত্র কোর্স রিলেটেড কোয়েশ্চেন করা হয় না। টিচাররা এমন কোয়েশ্চেন করেন যেটা তার ভালো লাগে, অর্থাৎ আপনার জীবন, রাজনীতি থেকে সমাজনীতি, অর্থনীতি, বর্তমান প্রেক্ষাপট, তারপরে হচ্ছে ভবিষ্যৎ, বিশ্ববিদ্যালয়, ওভারঅল সব কিছু নিয়ে আপনাকে জিজ্ঞেস করে, যে কোনো কিছু নিয়ে আপনার জিজ্ঞেস করতে পারে। তো সকল প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্যাপাবিলিটি যদি আপনার থাকে, তবেই আপনি একটা ভালো রেজাল্ট ক্যারি করতে পারবেন, তখনই আপনি একটা ভালো দক্ষতার পরিচয় দিতে পারবেন। সব পথ তোমার জন্য উন্মুক্ত, শুধু এই এনভায়রনমেন্টের ভিতর তোমাকে আসতে হবে। ধন্যবাদ, ভালো থাকো।